আজকে আমরা দেখব বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড কোশ্চেন। বাংলাদেশে আসছিল ম্যাথ অলিম্পিয়াডে খুব সুন্দর একটি প্রবলেম। a প্লাস 1/b ইকুয়াল টু 7/3, b প্লাস 1/c ইকুয়াল 4, c প্লাস 1/a ইজ ইকুয়ালস টু 1 হলে a, b এবং c এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি যদি দুই চলকের কোনো সরল সমীকরণ হয় তাহলে সেটি সমাধান করতে দুইটি সমীকরণ লাগে। তিন চলকের সরল সমীকরণ হলে তিনটি সমীকরণ লাগে। যেহেতু এখানে চলক তিনটি ABC, তিনটি সমীকরণ আছে, আমরা খুব সহজে এটি সমাধান করতে পারবো। আমরা প্রথম সমীকরণের নাম দেব 1 নম্বর। প্রথম সমীকরণটা নিয়ে যদি কাজ করি আমরা a প্লাস 1/b ইজ ইকুয়ালস টু 7/3। তো এখান থেকে যদি আমরা b এর মান বের করে নেই, b এর মান যদি বের করি তাহলে 1/b ইজ ইকুয়ালস টু 7/3 মাইনাস a। তো 1/b ইজ ইকুয়ালস টু লসাগু করলে 3, 3 মিলে গেল 7 মাইনাস 3a। উভয় পাশে যদি বিপরীতকরণ করি তাহলে b ইজ ইকুয়ালস টু 3/7 মাইনাস 3a। এটি দেবো আমরা 1 নম্বর সমীকরণ, b এর মান পাইলাম। এবার আমরা 3 নম্বর সমীকরণটা নিয়ে একটু কাজ করব। c প্লাস 1/a ইজ ইকুয়ালস টু 1, আবার c প্লাস 1/a ইজ ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা c এর মানটা বের করে নেব। c ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 1/a। তো c ইজ ইকুয়ালস টু a 1 মাইনাস a মাইনাস 1। তো এটা দেব আমরা 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমীকরণে b এর মান এবং 2 নম্বর সমীকরণে c এর মান আমরা তৃতীয় সমীকরণটিতে বসাবো। সমীকরণটি হচ্ছে b প্লাস 1/c ইজ ইকুয়ালস টু 4। b প্লাস 1/c ইজ ইকুয়ালস টু 4। আমরা b এর মান জানি, তো b এর মান বসাবো। b এর মান হচ্ছে 3/7 মাইনাস 3a। তো 3/7 মাইনাস 3a প্লাস 1/c এর মান আমরা জানি, c এর মান হচ্ছে a মাইনাস 1/a। a minus 1/a is equals to 4। 3/7 minus 3a প্লাস, যেহেতু এটা জটিল ভগ্নাংশ হয়েছে, সাধারণ ভগ্নাংশ করতে গেলে তাহলে উল্টে দেব। তো এর সাথে 1 এর গুণন করলে a, নিচে a মাইনাস 1 থাকবে ইজ ইকুয়ালস টু 4। যদি লসাগু করি তাহলে লসাগু 7 মাইনাস 3a ইন্টু a মাইনাস 1, এর সাথে এটা মিলে গেলে এর সাথে 3a মাইনাস 3 প্লাস a মাইনাস 1 এর সাথে a মাইনাস 1 মিলে গেলে এর সঙ্গে এটা গুণন হবে 7a মাইনাস 3 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4। তো এখানে 7a 3a 10a মাইনাস 3 স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়ালস টু আর যদি গুণন করে দেই তাহলে 4 ইন্টু a মাইনাস 1 ইন্টু 7 মাইনাস 3a। টেন a মাইনাস 3a স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 4 এর সঙ্গে গুণন করে দেই, তো 4a মাইনাস 4 7 মাইনাস 3a। 10a মাইনাস 3a স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়ালস টু, তো 428a প্লাস প্লাস মাইনাসে মাইনাস 3 4 12 স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 4 7 28 মাইনাস মাইনাসে প্লাস
3 4 12 সবগুলোকে যদি আমরা একখানে করি, এবার আমরা সবগুলোকে একখানে যদি করি তাহলে 10a minus 3a square minus 3 minus 28a plus 12a square plus 28 minus 12a তো এখানে সমীকরণটি আবার তুলি হিসাবের সুবিধার জন্য। 10a minus 3a square minus 3 minus 28a plus 12a square plus 28 minus 12a is equals to 0। এখানে এই সমীকরণে তাতে is equals to 0 হবে। তো এখানে স্কোয়ার 12টা স্কোয়ার থেকে যদি আমরা 3টা স্কোয়ার বাদ দেই তাহলে 9 স্কোয়ার, যদি এগুলোতে লক্ষ্য করি তাহলে প্লাস 10a মাইনাস 28 আর হচ্ছে 12 40, যদি আমরা 28 থেকে 3 বাদ দেই তাহলে হচ্ছে 25। তো এখানে 14a, তো 9 স্কোয়ার মাইনাস 40টা থেকে 10টা এ বাদ দিলে 30a প্লাস 25 ইকুয়াল 0। তো এটা যদি আমরা মিডল টার্ম করি 25 আর 9 গুণন করলে 225 হয়। 225কে ভাঙাইতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করে 30 হয়। তো আমরা জানি 15 গুণন 15 ইজ ইকুয়ালস টু 225। তো 15 আর 15 যোগ করলে আমাদের 30 হচ্ছে। তো 9 স্কোয়ার মাইনাস 15a মাইনাস 15a প্লাস 25 ইজ ইকুয়ালস টু 0। তো 9 এখান থেকে যদি আমরা 3a কমন নেই, 3a কমন নিলে 3a মাইনাস 5 মাইনাস, যদি আমরা 5 কমন নেই তো 3a মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। 3a মাইনাস 5 কমন নিলে 3a মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। 3a মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু 0। 3a মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। স্কোয়ার ওই পাশে 0 আছে, রুট হয়ে 0 হবে। তো 3a ইজ ইকুয়ালস টু 5, a ইজ ইকুয়ালস টু 5/3। তো এখান থেকে আমরা এর মান পাইলাম। তো এর মানটা আমরা যদি সমীকরণ 1 নম্বরে বসাই তাহলে b এর মান পাবো, আবার সমীকরণ যদি 2 এ বসাই তাহলে c এর মান পাবো। তো 1 নম্বর হচ্ছে 3/7 মাইনাস 3a, b ইকুয়াল 3/7 মাইনাস 3a, এটি হচ্ছে b এর মান। তো এর মানটা আমরা এখানে শুধু বসে দেব 3/7 মাইনাস 3 ইন্টু 5/3, 3 কাটা গেলে 3/7 মাইনাস 5 3/2।
এটি হচ্ছে বি এর মান। এবার আমরা সি এর মান বের করব। সি সমীকরণটি হচ্ছে সি ইকুয়াল এ মাইনাস ওয়ান ভাগ এ। তো সি ইজ ইকুয়ালস টু এ মাইনাস ওয়ান ভাগ এ। এর মান আমরা জানি 5/3। তো 5/3 মাইনাস 1 ভাগ 5/3। যদি আমরা উপরের লসাগু করি 3 5 মাইনাস 3 ওভার 5/3, জটিল ভগ্নাংশ সাধারণ করি, তাহলে 2/3 গুণন 3/5, 3 কাটা গেলে 2/5। অতএব এটি আমাদের নির্ণয় সমাধান, অর্থাৎ এ বি সি এর মান হচ্ছে 5/3, 3/2, 2/5। এটি হচ্ছে আমাদের এবিসি এর নির্ণয় মান। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।